যে আমি যে ওষুধটা খেয়েছি সেটা নিষেধ ছিল, ওয়েট লিফটারদের জন্য নিষেধ। ডোপ টেস্টে নিষিদ্ধ মাবিয়া আক্তার সীমান্ত। 2016তে এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের পর মাবিয়ার আনন্দের কান্না আবেগতাড়িত করেছিল গোটা বাংলাদেশকে। সেই মাবিয়া এবার নিষিদ্ধ হলেন 2 বছরের জন্য। যেহেতু বলেছে আমি নিষেধ, আমি তারপরে জিনিসটা জানতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোনোদিন কোনো সেমিনারে কোনোদিন কোনো বিষয়ে জানানো হয়নি যে লিফটারদের জন্য অ্যাকচুয়ালি কী কী ওষুধ নিষেধাজ্ঞা। ঘটনার শুরু গত বছর সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমস চলাকালে। আসর শুরুর আগে 29 অক্টোবর ঢাকায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে মাবিয়ার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় তার শরীরে নিষিদ্ধ ফুরোসেমাইড ও ক্যানরেনন পাওয়া গেছে। সাধারণত স্পোর্টসম্যানরা শারীরিক সুবিধা পেতে বিভিন্ন ধরনের নিষিদ্ধ ওষুধ সেবন করেন, যা তাদের স্বাভাবিক ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। যদিও মাবিয়ার দাবি কোনো অনৈতিক সুবিধা নিতে নয়, বরং চিকিৎসকের পরামর্শে চোট থেকে সুস্থ হতেই এই ওষুধ সেবন করেছিলেন তিনি। আগে থেকে আমি অবশ্যই আগে থেকে জানতাম না। হ্যাঁ, এটা আমি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করেছি, কারণ আমি আগে জানলে তো আমি অবশ্যই এটা করতাম না। আর আমাদেরকে বলা হয়েছে ডক্টরের প্রেসক্রিপশন থাকা অবস্থায় যদি আপনি কোনো ওষুধ খান, পরামর্শ নিয়ে খান, তাহলে সেটা আপনার লিগ্যালিটি আছে। তা আমি সেটাই করেছি, আমার কাছে লিগ্যালিটি ছিল এবং আমি ওষুধ খেয়েছি। এবং এটা যে ওয়েট লিফটারদের জন্য নিষিদ্ধ সেটা আমি জানতাম না। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে আপিল করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। এখানে অ্যাকচুয়ালি ফেডারেশন ইনভলভই না, কারণ আমাকে অলিম্পিকে অ্যাপিল করতে হবে। যেহেতু আমাকে নোটিশটা অলিম্পিক পাঠিয়েছে, আমি অলিম্পিকে আপিল করব। এবং যেহেতু কাগজ আমাকে অলিম্পিক দিয়েছে, সেই আপিলের উপরে ডিপেন্ড করে আমি বুঝতে পারবো যে হচ্ছে হলো অ্যাকচুয়ালি আপিলে কি হবে না হবে। কিন্তু আপিলটা অনেক ব্যয়বহুল। আপিলের জন্য মাবিয়ার হাতে সময় আছে 14 দিন। এর মধ্যে পরীক্ষা দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে তবেই ফিরতে পারবেন কম্পিটিশনে। শেখ আশিক, 71, ঢাকা।